হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের কামকন্যা। সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? আমরাও সবাই ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ সকাল থেকে। জানেন বন্ধুরা, আজকে আমি না বাগানে গেছি, একটা বড় কাঁদি পড়েছিল কাঁচকলা, কিন্তু আগের বারেও চুরি করে নিয়েছে, এবারেও চুরি করে নিয়েছে। কলাগুলো মোটা হতে দেয় না, মোটা হোক খা, চুরি করেই খা, একটু মোটা করেই খা, কিন্তু সে উপায় নেই, পুরোটাই নিয়ে চলে গেছে। কি করব, কপালে নেই বললে হবে? যা চুরি করার স্বভাব, চুরি করে খাওয়া। কিন্তু অত বড় কাঁদিও খেতে পারবে না, বেচতে হবে ওকে। বিশাল বড় কাঁদি পড়েছিল, খা, কি করব? যার পয়সা নেই তার চুরি করেই খেতে হবে। বাগান থেকে এসে এবার ছেলে মেয়েরা তো একটু মাছ খেতে চায়, তো সব মাছ খেতে চায় না। আমার মেয়ে একটু চিংড়ি মাছগুলো খেতে ভালোবাসে। এই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে 1 কিলো। এটা এবার বেছে নেবো, বাছারই সময় থাকে না। মেয়েকে আজকে ক্লাসে নিয়ে যেতে হবে, সেই কারণে যে কি করব জানি না। দাদা ভাই তো ওখানে বেরিয়ে যাবে তাড়াতাড়ি, দেখা যাক কী হয়। রান্নার জোগাড় তো করতেই হবে, আর রান্না করতে খেতেই হবে। দুপুরে তো না খেয়ে থাকা যায় না, সেই জন্যই কিনে আমি একটু তাড়াতাড়ি করে আজকে যাতে শর্টকাটে সব কিছু হয় সেই ব্যবস্থা করছি। বন্ধুরা দেখুন, আমি আজকে একটু আলু দিয়ে একটু বাটি চচ্চড়ি করবো, কেন আমি আজকে একটু বেরোবো, তাড়াতাড়ি আছে আমার। সেই কারণে আমি এর মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো আর আদাটা আমার বাটা আছে, একসঙ্গে মিক্স করে তারপরে আমি কড়ার মধ্যে বাটি চচ্চড়ির মতন বসিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। একটু আলু দিয়ে সব একসাথে মশলা তেল মাখিয়ে আমি তারপরে বাটির মধ্যে বসাবো। বাটি চচ্চড়ি হবে তো, সব একসঙ্গে বসিয়ে নেব, বসিয়ে তারপরে রান্নাটা করব। বন্ধুরা, এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। আর বাটি চচ্চড়িতে একটু সরষার তেল যাবে, একটু বেশি করে না সরষার তেল যাবে। সরষার তেলটা বাটি চচ্চড়িতে খুব সুন্দর টেস্ট হয়। আর আমার ছেলে মেয়েরা চিংড়ি মাছের যে কোনো আইটেম করলে না ওরা খুব ভালো খায়। এইটা আমি এবার মাখিয়ে নেব। এটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমার কড়াটাও বসিয়ে দিয়েছি। এখানে আমার কড়াটাও গরমও হয়ে গেছে। এর মধ্যে আরেকটু তেল দেবো, তেলটা দিয়ে একটু গরম হবে, তারপরে আমি ঢেলে দেবো। তেলটাও আমার গরম হয়ে এসছে। এবার এই মাখানাটা ঢেলে দেবো, আস্তে আস্তে ধিমে আঁচে এটা বয়েল হতে থাকবে। দেখবেন আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমার একটু পেঁপে দিয়ে ডাল করেছি। দেখুন বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে গেছে, বুঝেছেন? এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। হালকা একটু ধনে বাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার লাঞ্চের থালি রেডি হয়ে গেছে। আজকে লাঞ্চে গিয়েছি কুমড়ো ভাতে আর এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর এই পেঁপে দিয়ে ডাল। আর আমি তো চিংড়ি মাছের বাটি চচ্চড়িটার রেসিপিটা দেখিয়েছি, আপনারা এইভাবেই বানিয়ে খাবেন। আর কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখছেন। এই আমার ছেলেকে বলবে কেমন হয়েছে বাটি চচ্চড়িটা। জানেন বন্ধুরা, আজকে একটু বেরোবো তো, এই জন্য চটজলদি করে রান্নাটা করে নিয়েছি। মশা সব জায়গায় থাকবে। হ্যাঁ, মশা না থাকলে কি আর হয়? বেহালা মানেই নাম ডাক মশা। বেহালা কেন, সব জায়গায় মশা, সব জায়গায় মশা না? কুমড়ো মাখাটা কেমন লাগছে? তোর বাবা তো বলে কুমড়ো মাখাটা হ্যাভি লাগছে। ওতে একটু লঙ্কা তেল ভাজা করে মাখালে ভালো লাগে। না, খুব ভালো লাগে। মিষ্টি, ঝাল, নুন তিনটেই আছে। তিনটে আছে না? আচ্ছা, কেউ কিন্তু ভিডিও সবাই দেখছেন কিন্তু কেউ শেয়ার করছে না, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু। বন্ধুরা, ফেসবুকে একটু ফলো করুন। একটু কেন ফলো করবে, ফলো করবে, একটু কেন ফলো করবে? ফেসবুকে শুনুন, ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভিডিও দেখে রেখে দেন, কিন্তু আমরা চেনা পরিচয়ের মধ্যে সবাইকে আমি দেখি, কিন্তু কেউ করেন না সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব কেউ করা হয় না, এটা ইউটিউবে। কিন্তু ফেসবুকে কিন্তু কেউ ভিডিওগুলো আপনারা কিন্তু কেউ শেয়ার করেন না,
একজন দুজনকে দেখেছি শেয়ার করতে, কিন্তু বাকিটা তো সবাই দেখেন। জানি না আপনাদের ভালো লাগে কিনা, কিন্তু ভিডিওগুলো দেখেন, আমি দেখতে পাই, কিন্তু এইটুকু করলে আমি খুব খুশি হই। নিজেদের মধ্যে মানুষগুলো সবাই দেখে, আমি জানি। দেখুন অনেক কষ্ট করে ভিডিও করে, রান্না করা, সবাইকে ম্যানেজ করা, ইটস নট আ ইজি জব। ছেলে মেয়েকে রেডি করে তৈরি করে তারপরে ভিডিও একটু করা হয়, কিন্তু কি জানেন তো, আমার না অনেকটাই মানে এর পিছনে সময় লেগে যায়, কষ্ট প্রচুরই হয়, কিন্তু জানি না তারপরে আপনারা কি ভাবেন। চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছের মা মনে হয়, পুরো বড়। এই চিংড়ি মাছ রান্না করলে না আমার মেয়েকে নিয়ে কোনো ঝামেলা নেই, জানেন তো, না হলে ও খুব ঝামেলা করে মাছের প্রতি। আর আমারও শুধু এখন আমারও অতটা মাছ আমি ভক্ত নয়। আমিও মাছ মাংসর আমি ভক্ত নয়, আমি বেশিরভাগ সবজি, বেশিরভাগ ডাল, বিভিন্ন ধরনের ডাল, লোবিয়া, তারপরে রাজমা, তারপরে ছোলার ডাল, কাবিল ছোলা, এই ডাল, মুসুর ডাল। আমার মুগ ডালটা একটু খেতে ভালো লাগে না, অনেকের ভালো লাগে, ওই জন্য আমাদের ছোলার ডালটা বেশি করি যেদিন ভেজ রান্না হয়। আবার ডালে যদি আপনারা একটু পেঁপে দিয়ে দেন, বা ডালে মানে এইসব জিনিস খেতে ভালো, মানে একটু ভেজ ভেজ টাইপের। একটা আমাদের মেদিনীপুরে একটা পাতা ভাজা হয়, এটা খুবই পোস্ত আর তিল দিয়ে চাল কুমড়ো, এটা আমি রেসিপিটা দেখাবো আপনাকে। ওই ওই ভাপা যে খাবেন একবার, তার জীবন মন সব জুড়িয়ে যাবে। বাহ, চিংড়ি মাছের বাটি ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা আমি বলি, যেই দিনকার ভিডিও পুরো সাদা, মানে সাদাটা মানে হচ্ছে পুরো ফ্রেশ। আর চিংড়ি মাছটা খুব ফ্রেশ ছিল, সকালবেলা গেছি যা নিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে আমি 1 কিলো কিনে নিয়েছি, কেন চিংড়ি মাছটা আমাদের লাগে, ছেলে মেয়েগুলো খেতে ভালোবাসে। জানেন তো চিংড়ি মাছ কিন্তু মাছ নয় একদম, চিংড়ি মাছ কিন্তু একদম পোকা, সেটা আমরা খাই। কি করবো, ছেলে মেয়েরা যদি এগুলো খেতে ভালোবাসে আমাকে তো নিতেই হবে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ধন্যবাদ। যে যেখান থেকে দেখছে একটু ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করি।